স্টুডেন্ট, আজকে আমি মাধ্যমিক 2027 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন জীবনবিজ্ঞান প্রশ্নবিচিত্রা পেজ 214 এসএকিউ সমাধান করব। চলো শুরু করা যাক। বায়ুপরাগী ফুলের প্রদত্ত অংশগুলির একটি করে বৈশিষ্ট্য লেখো। পুংকেশর, গর্ভপত্র। বায়ুপরাগী ফুলের প্রদত্ত অংশগুলির একটি করে বৈশিষ্ট্য নিম্নে উল্লেখ করা হলো। পুংকেশর লম্বা ও ঝুলন্ত হয় যাতে বাতাসে সহজে পরাগরেণু ছড়িয়ে পড়তে পারে। গর্ভপত্র, আমরা জানি গর্ভপত্র তিনটি অংশ নিয়ে গঠিত: গর্ভদণ্ড, গর্ভমুণ্ড এবং গর্ভাশয় নিয়ে। তাই আমরা গর্ভদণ্ড এবং গর্ভমুণ্ডের বৈশিষ্ট্যটা লিখলেই চলবে এখানে। গর্ভদণ্ড লম্বা এবং গর্ভমুণ্ডটি শাখান্বিত ও পক্ষল হওয়ায় বাতাসে ভাসমান পরাগরেণু সহজে আটকে যায়। মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা তৈরি করো। মানব বিকাশের বয়ঃসন্ধি দশায় যে যে পরিবর্তন ঘটে তার একটি তালিকা নিম্নে উল্লেখ করা হলো। বয়ঃসন্ধিতে হওয়া পরিবর্তন আর লক্ষণ। শারীরিক পরিবর্তন। লক্ষণ: এই সময় বৃদ্ধির হার সবচেয়ে বেশি হওয়ায় স্বাস্থ্যবান শরীর গঠিত হয়। এই সময় পিটুইটারি নিঃসৃত হরমোনগুলির সক্রিয়তা বৃদ্ধি পায়, ফলে অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থির সক্রিয়তাও বাড়ে। আর মানসিক পরিবর্তন। লক্ষণ: রাগ, অভিমান প্রভৃতি বিভিন্ন ধরনের পাক্ষবিক বিকাশ ঘটে। ঝুঁকি নেওয়ার প্রবণতাও যথেষ্ট বৃদ্ধি পায়। সাদা ও বেগুনি মটর ফুল নিয়ে একসঙ্কর ক্রস করতে গিয়ে মেন্ডেল F2 জোনতে 120টি ফুলযুক্ত মটর গাছ ফেলেন। ক, এর মধ্যে F2 জোনতে তার কতগুলি বেগুনি ফুলযুক্ত গাছ পাওয়ার সম্ভাবনা ছিল? খ, এর মধ্যে কতগুলি হেটারোজাইগাস বেগুনি ফুলযুক্ত গাছ হওয়ার সম্ভাবনা ছিল? সাদা ও বেগুনি মটর ফুল নিয়ে সংকরণ করা হলো। এই এক সংকর ক্রস থেকে প্রদত্ত প্রশ্নগুলির সমাধান নিম্নে উল্লেখ করা হলো। বেগুনি V, সাদা v, পি যৌন গ্যামেট V আর v সংকরণ করা হলো V, আর F1 জন্য সন্নিষেধ করা হলো V, তার থেকে গ্যামেট বেরিয়ে হলো V, গ্যামেট। আর F2 জন্য চেকার বোর্ড গ্যামেট V, বেগুনি V, বেগুনি V, বেগুনি আর v, সাদা। F2 জনের ফেনোটাইপিক অনুপাত 3:1 আর F2 জনের জেনোটাইপিক অনুপাত V, 2 V, v, অতএব 1:2:1। ক, F2 প্রজন্মে বেগুনি ফুলযুক্ত গাছের সংখ্যা ফেনোটাইপ অনুপাত অনুযায়ী বেগুনি সাদা = 3:1, অর্থাৎ মোট 4 অংশের মধ্যে 3 অংশ বেগুনি। 3/4 × 120, 4 দিয়ে কাটলে এটা 30 হবে, 3 × 3 = 90, অতএব 90টি বেগুনি ফুলযুক্ত গাছ পাওয়ার সম্ভাবনা ছিল। খ, হেটারোজাইগাস বেগুনি V, গাছের সংখ্যা জেনোটাইপিক অনুপাত অনুযায়ী 1 V, 2 V, 1 v, অর্থাৎ মোট 4 অংশের মধ্যে 2 অংশ V, হেটারোজাইগাস বেগুনি। 2/4 × 120, 4 দিয়ে কাটলে 30, 230, 60, অতএব উত্তরটি 60 হেটারোজাইগাস বেগুনি ফুলযুক্ত গাছ হওয়ার সম্ভাবনা ছিল। একজন জেনেটিক কাউন্সিলর হিসেবে তুমি কোনো বর্ণান্ধ পুরুষ ও ওই রোগের বাহক মহিলাকে পরবর্তী প্রজন্মের দৃষ্টিশক্তি সম্পর্কে কী পরামর্শ দান করবে? একজন জেনেটিক কাউন্সিলর হিসেবে আমি দম্পতিকে এভাবে পরামর্শ দেব। প্রথমত, আমি বলবো, যেহেতু তোমরা বর্ণান্ধ পুরুষ XCY ও বাহক মহিলা XC+XC, তোমাদের ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয় সন্তানেরই বর্ণান্ধ হওয়ার ঝুঁকি আছে প্রায় 50%। তাই
আমার মূল পরামর্শ হবে এই যে, পরামর্শ 1, ঝুঁকি জেনে সচেতনভাবে সিদ্ধান্ত নেবেন। প্রয়োজনে জেনেটিক পরীক্ষা ও নিয়মিত পরামর্শ গ্রহণ করবেন। 3, ভবিষ্যতে সন্তান বর্ণান্ধ হলে উপযুক্ত শিক্ষা ও পেশা নির্বাচনের আগে থেকেই প্রস্তুতি নেবেন। থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়। এর ফলে কী কী সমস্যা দেখা দিতে পারে তা আলোচনা করো। থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর প্রয়োজন হয়। এর ফলে যে সমস্যা দেখা দিতে পারে তা নিম্নে আলোচনা করা হলো। বারবার রক্ত বদলানো বা সঞ্চারণের কারণে থ্যালাসেমিয়া রোগীর দেহের বিভিন্ন স্থানে লোহা, ফেরেটিন ও হিমোসিডারিন রূপে জমা হতে থাকে। অত্যধিক লোহা জমলে হৃৎপিণ্ড, যকৃৎ ও অন্তঃক্ষরা তন্ত্রের কাজে ব্যাঘাত ঘটে। জীবনে রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি ও উৎপন্ন একটি জৈব যৌগের নাম লেখো। জীবনে রাসায়নিক উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষায় ব্যবহৃত বিক্রিয়কগুলি হল মিথেন CH4, অ্যামোনিয়া NaH3 ও হাইড্রোজেন H2 এবং উৎপন্ন একটি জৈব যৌগের নাম হল ফর্মালডিহাইড। নিকটিটেটিং মেমব্রেন কি? এটি মানুষের ক্ষেত্রে কি হিসেবে পরিচিত? নিকটিটেটিং মেমব্রেন মাছ ও ব্যাঙের চোখের ওপর পাতলা পর্দা থাকে, একে নিকটিটেটিং মেমব্রেন বলে। এটি মানুষের ক্ষেত্রে প্লিকা সেমিলুনারিস হিসাবে পরিচিত। অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেজ সদৃশ গঠনের উপস্থিতির নিরিখে তুমি কিভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করবে? অধিকাংশ মেরুদণ্ডী প্রাণীর ভ্রূণ দশায় লেজ সদৃশ গঠনের উপস্থিতি অভিব্যক্তি ইভলিউশনের পক্ষে গুরুত্বপূর্ণ প্রমাণ। এক্ষেত্রে আমি যেভাবে অভিব্যক্তিকে ব্যাখ্যা করব তা হলো সাধারণ পূর্বপুরুষের ধারণা। মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও স্তন্যপায়ী সব মেরুদণ্ডীর ভ্রূণে প্রথম দিকে লেজ থাকে। এমনকি মানুষের ভ্রূণেও লেজ সদৃশ গঠন দেখা যায়। এটি নির্দেশ করে যে এদের সবারই একটি সাধারণ পূর্বপুরুষ ছিল যার দেহে লেজ ছিল। তুলনামূলক ভ্রূণতত্ত্বের প্রমাণ। ভ্রূণীয় বিকাশের প্রাথমিক ধাপে বিভিন্ন মেরুদণ্ডীয় গঠন খুবই সাদৃশ্যপূর্ণ। এই সাদৃশ্য অভিব্যক্তিগত সম্পর্কের প্রমাণ। অবশিষ্ট অঙ্গের উদাহরণ। মানুষের ক্ষেত্রে ভ্রূণের লেজ পরে বিলীন হয়ে যায় এবং কক্সিক্স লেজের হাড় হিসাবে অবশিষ্ট থাকে। এটি একটি ভেস্টিজিয়াল বৈশিষ্ট্য যা পূর্বপুরুষের লেজযুক্ত অবস্থা নির্দেশ করে।